তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। ঠিক আছে, এখন ঘুম থেকে উঠে সব কাজ বাজ হয়ে গেছে বাইরে। আর ঘরে এখানে রান্না হচ্ছে, রান্না কী হবে সেটার ব্যবস্থা করছে মনে হয়। আলু কাটছে, বিরিয়ানি যায় না কিসে। আলু চচ্চড়ি হবে। কালকে কি শাক হয়েছিল ওটা? মেথি শাক মেথি নাকি। শাক ভাজা আর ডাল। তো আজকে তো নিরামিষ, শনিবার, তাই জন্যে। আর ওখানে দুধ বসানো হয়েছে। দুধে জল দিসনি তো? দুধ বসানো হয়েছে, চা করবে। আর এখানে দেখো ফ্রেন্ডস একটুখানি, এই দেখো তুলসী গাছটা কি সুন্দর, মানে এটা ফুলটা বেরিয়ে যাচ্ছে, আরো বড় হচ্ছে এখানে। দানা দানা, এটা দানা দানা, এটা পড়লে আরো ছড়াবে। একবার গিয়ে গঙ্গা থেকে মাটি নিয়ে আসবো 6 দিনের মধ্যে। দেখো রান্না হয়েছে মেথি শাক। এখানে ডাল, সেরকম কিছু নিরামিষে কিছু করছো না আজকে, শুধু এই মেথির শাক ভাজা, তো ওই দিয়ে হয়ে যাবে খাওয়া? ডাল, আলু চচ্চড়ি, ডিম আছে। ডিম ডিম কেন নিরামিষ তো বললা তাহলে? আচ্ছা আচ্ছা, শনিবার তো ওই জন্যই তো। আর সময় নেই, দেরি হয়ে গেছে। তা কিছু নিরামিষের মধ্যে তো কিছু করতে হয়, সোয়াবিন ফোয়াবিন না আজকে তরকারি। সময় নেই তো, সময় নেই আজকে। হাট, চল। তো চলো চলো হয়ে যাক, চাটা বানিয়ে নিই আর এটা কেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি যে কি। তো চাটা খাওয়া হয়ে গেছে, সেটা দেখানো হয়নি, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম। আর ওই জন্য কিছু দেখানো হয়নি, খালি আগেই দেখিয়েছিলাম দুধ গরম করছি। তো চা বিস্কুট খাওয়া হলো, অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে, রান্নাবান্নাও সব কিছু হয়ে গেছে, দেখলেই যে কী রান্না হচ্ছে। আর আমিও ওদিকে ফ্রেশ হয়ে আগে, সবার আগে সকালবেলা উঠে আমার এত কুড়েমি লাগে, আমি কোনো কাজ করি না। ঠিক আছে, মানে মাঝে মাঝে আবার করে নিই, মাঝে মাঝে আবার ইচ্ছে করে না। তো বাইরের কাজটা করে এসে ঘরে বসেই ছিলাম, ফোন দেখছিলাম। তারপরে এখন কিছুক্ষণ আগে চাটা খেয়ে তারপরে বিছনা বিছনা সব ভালো করে গুছালাম, ঘর ফর ভালো করে ঝাড় দিলাম, বাড়িটা পরিষ্কার করলাম। আর এখন পুজো টুজো করলাম, আর করে ঠোরে আর এখন বসে আছি। রান্নাবান্না হয়ে গেছে, ও একটু গেছে ওর কাজের ওইদিকে, তো এলে তারপর খাওয়া দাওয়া হবে। আজকে তো নিরামিষই রান্না হয়েছে। আর আর মাত্র 6 দিন পর সরস্বতী পুজো। তো তোমাদের সরস্বতী পুজোর কার প্ল্যান অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো বিয়ের আগে মানে অনেক প্ল্যান ছিল সরস্বতী পুজোয়, অনেক মানে আগের থেকে প্ল্যান করতাম কী শাড়ি পরবো, কোথায় ঘুরতে যাবো, কী করবো সারাদিন। কিন্তু এখন তো আর ঘুরতে যেতেই চরময়। এখানে আমার বিয়ে হয়েছে 4 বছর হবে এটা নিয়ে। তো 4 বছরেও আমি সরস্বতী পুজোয় প্রথমবার আমি এখানে থাকি না বলতে গেলে, সরস্বতী পুজোয় বাপের বাড়ি চলে যাই, কারণ ওখানে পুজো হয়, পাড়ায় আশেপাশে পুজো হয়। আর এখানে তো থাকাও হয়নি, আর 1 বছরই ছিলাম, তাও কোথাও যাওয়া হয়নি, বাইরে কোথাও বেরোনো হয়নি। তো এবারে ভাবছি বেরোবো, নাও বেরোতে পারি, কারণ লাস্ট টাইমে আমার ক্যান্সেল হয়ে যায়, আমি ঘরেই সেজে গুজে থাকি, আমার কোথাও যেতে ইচ্ছা করে না। তো এবার দেখবো, যদি কোথাও যাই অবশ্যই তো তোমাদেরকেও নিয়ে যাব। আর এখানের পুজো আমি কোনোদিন দেখিও নি। আর সরস্বতী পুজো হচ্ছে শুক্রবারে, আমরা ওখানে যাব হচ্ছে 25 তারিখে, মানে রবিবারে, কারণ পিকনিক হবে আমাদের ওখানে 26শে জানুয়ারি। তো বিয়ের আগেও 26শে জানুয়ারিতে পিকনিক হতো, তারপরে মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, ওরা করতো। এবারে বলছে, সবাই মিলে বলছে বড় করে হবে। আমার পাশের বাড়ির একটা জেঠিমা আছে, উনি আমাকে আগেই বলেছিল যে এরকম 26শে জানুয়ারিতে পিকনিক হবে, তুই কিন্তু আসবি বললে। তো এখন কথা হচ্ছে সবার পিকনিক হবে, সবাই বলছে করব, তো হলে যাব, না হলেও যাব, না হলে বাবা বলেছে আমরা ঘরে আমরা আমাদের করব। তো ওখানে গেলেও মজা হবে, তোমরা ব্লগে দেখতে পারবে।
তো ওই জন্য বলছি আপকামিং অনেক ভালো ভালো ব্লগ আসবে, ওখানেও যাব। তারপরে আবার ভ্যালেন্টাইন উইক আসছে, তোমরা সবাই জানো ফেব্রুয়ারি মাসে। তো ওইটাও আমার কাছে অনেক স্পেশাল জিনিস, কারণ মানে এমনিতে তো ভ্যালেন্টাইন উইক মানে স্পেশালি, আমার কাছে ভ্যালেন্টাইন ডেটা আরও বেশি স্পেশাল, কারণ ওই দিন আমাদের দুজনের কথা হয়েছিল। তো একদিন তোমাদেরকে অনেক পরে আমাদের লাভ স্টোরিটা তোমাদের শেয়ার করবো। আমাদের লাভ স্টোরিটা কিন্তু অনেক ইউনিক, ঠিক আছে? এরকম লাভ স্টোরি আমি জানি না কারোর আছে কি না। তো তারপরে আমাদের মার্চ মাসে অ্যানিভার্সারি আসছে। আমার একটা কথা বলে দিই, 28 তারিখে আমার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি, আর 1 তারিখে মানে ফেব্রুয়ারি মাসে 28 তারিখে ওদের অ্যানিভার্সারি, আর 1 তারিখে আমাদের, মানে দুদিন পর পর অ্যানিভার্সারি বাড়িতে। তো খুব মজা হবে, তোমরা অবশ্যই দেখবে ব্লগগুলো, ভালো লাগবে। আর তো চলো এখন বসে আছি, এমনি ফোন টোন দেখবো, ও কাজের দিক থেকে আসুক, তারপর খাওয়া দাওয়া হবে। তো চলো ও আসুক, তারপর দেখাবো। তো আজকে অনেক বেলা হয়ে গেছে ভাত খাওয়ার খেতে, কারণ কাজের ওদিকে লেট হয়ে গেছিলো আসতে। এখন 4টে বাজে। তো এখন খাওয়া দাওয়া করবো। এই যে এখানে হচ্ছে ডাল, আলু চচ্চড়ি, আর এখানে মেথি শাক ভাজা আর ভাত। তো এইগুলো আছে বলে ও গেছে একটু চপ নিয়ে আসতে, খাবে বলে ভাত দিয়ে, আর কিছুই নেই খাবার। চপ নিয়ে আসতে গেছে, বললাম চপ না পেলে একটু চিপস যদি পাও নিয়ে চলে আসবে। তো এখন ওটা আনতে গেছে। তো চলো আসবে আর আমরা খাওয়া দাওয়া করে নেবো, কারণ আজকে অনেক বেলা হয়ে গেছে। আর আমার আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, মানে কি বলবো, খালি মাথা যন্ত্রণা, মাইগ্রেনের ব্যথা না এরকমই, খুব তাড়াতাড়ি সব আবার একবার ডাক্তার দেখিয়ে নিতে হবে, নাহলে এরকম চলতে থাকলে তো অনেক কষ্ট হয় আবার। তো চলো দেখতে থাকো, খাওয়া দাওয়া করে নিই আমরা, তারপর সন্ধ্যাবেলা দেখা যাক কী হয়। আস্তে ধীরে তো করবি। তো এখন সন্ধে দিয়ে নিয়েছি, দেখতেই পারলে সন্ধে দিচ্ছি। তো এবার ও একটু গেল বাইরে, কাজের ওদিকে গেল। তো একটু কাজের ওদিকে গেল, আর আমার দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে। তো এবার দেখা যাক কি খাওয়া হবে। ও আসবে একটু পরে, একটু বাজারের ওদিকে যাবে এসে, তো তারপরে খাওয়া দাওয়া হবে। আর এখন এমনি বসে আছি, এখন আর কোনো কাজ নেই করার মতো, এখন বসে কাটিয়ে দেবো। আর আমি একটা ভাবছি একটু কিছু করবো, রং ফং দিয়ে কিছু একটা করবো। তো সন্ধ্যাবেলা এমনি ফাঁকা বসে থাকবো, ওই জন্য গান শুনতে কিছু করবো ভাবছি। তো কিছু করলে তোমাদের অবশ্যই দেখাবো, ড্রয়িং বা কোনো জিনিস বানালে তোমাদেরকে দেখাবো। তো চলো এখন এমনি বসে আছি, ও আসুক, তারপর কি খাওয়া দাওয়া হচ্ছে সন্ধ্যাবেলা সেটা দেখাবো। আর পরে তো আমরা লাইভে আসবো। তো চলো মানে ও আসুক, ততক্ষণ বসে থাকি, তোমরাও দেখতে থাকো।
তো এখন সন্ধে হয়ে গেছে আর একটু দেখো, জোরে কথা বল ভাই। আর একই কথা, সন্ধ্যে সন্ধ্যে না, এটা রাত হয়েছে। তো এখন রাত্রি 9টা বাজে। তো নিয়ে এসছে দেখো কত কিছু খাবার নিয়ে এসছে। তো প্রথমে আছে ঘুগনি। তো এখানে আছে ঘুগনি গরম গরম একদম। তো ঘুগনিটা প্রথমে ঢেলে নিই। আর এখানে আছে, পরে দেখাচ্ছি খুলে, আগে এটা খুলে নিই। কি আমা, ঘুগনির সাথে এই যে স্যালাড আর চানাচুর, আর এখানে চাটনি হচ্ছে, এটা হচ্ছে মোমোর। চলো ঘুগনিটা ঢেলে নিয়েছি, এটা রেখে দিই। এবার এটা দেখো, আর এটা হচ্ছে মোমো। তো এখানে মোমো চাটনিটা ঢেলে নিচ্ছে আগে। হ্যাঁ স্যুপটা, ও আচ্ছা স্যুপটা এর মধ্যে রেখেছি, তো ভুলে গেছি। এটা অন্য দোকানের মোমো। আর চাটনিটা দেখেই তাই মনে হচ্ছে বড় বড় আছে 30 মোমো। টাকা করে, এই দোকানে কম দাম এক প্লেট। আর এটা খুলে গেছে। চিকেন মোমোই তো বললো, 30 মোমো টাকা করে, এত কম দাম। যেভাবে পুরটা কম দিয়েছে দেখো, পুরটা একটু করে দাও, দেখি ঠিক আছে। টেস্ট হলে ঠিক আছে। কিন্তু বড় বড় আছে মোমোর সাইজটা। আর স্যুপটা ঢালবো এর মধ্যে। তার আগে এটা দেখাই, এটা কি আছে। এতেও স্যুপ দিয়েছে, এই চাটনি দিয়েছে। এই চাটনিটা আমার হেভি লাগে, দুটো একসাথে। আর এখান থেকে একটু ছিঁড়ে বেরিয়ে গেছে। স্যালাডও দিয়েছে, এটা কি চিকেন পকোড়া। হুম, আর এটা ওইটাই নিয়ে এসছি দুটো, ওইটা কম নিয়ে এসছি, ওটা ভালো লাগে না, এটা বেশি ভালো লাগে। ললিপপ, হ্যাঁ, ললিপপ দুটো। কোনটা ভালো লাগে? দুটোই ভালো, এটাও ভালো লাগে। এখানে ললিপপ, আর এই দুটো ঢালছি অন্য জায়গায়। কালকেই বলছিলাম যে মোমো খাবো, আর আজকে তাই জন্য নিয়ে এসছে। তো আর কি বলছিলে, কি করবে, ভিডিও করবে? কি না, আর 9টা বেজে গেছে, এখনো লাইভ করতে পারিনি। আর ওষুধ আনতে গেছিলো, ওষুধ নিয়ে এসছে, বাবার ওষুধ। আর এখানে দেখো স্যুপটা মনে হচ্ছে না ভালো। কয়টুকানি, 2 প্লেটে এটুকানি দিয়েছে সারা। ঠিক আছে, খেয়ে দেখা যাক কেমন। খেয়ে গরম দে। গরমই আছে। খেয়ে দেখ। স্যুপ আমার থেকে বেশি ভালো ও বলতে পারবে, কারণ মোমো স্যুপই খায় হাতে পড়লে। ভালো লাগে। প্রথম টানটা কেমনটা লাগলো, খেয়ে দেখ। তুই খেয়ে দেখ না, আমি তো খেলাম। ভালোই লাগে, ভালো? আমার তো ভালো লাগছে, ঠিক আছে। পুরো সব পারফেক্ট একদম। তো চলো খাওয়া দাওয়া করবো এখন। আর আজকেও চা ফা কিছুই খাওয়া হলো না। আমি চা খেয়েছি একটুখানি, দিদি ডিকার চা বানাচ্ছিল, আমি একটুখানি খেয়েছি, ও ছিল না তখন। তো চলো এবার এগুলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। আর মানে ও যে ঘুগনি টুগনি নিয়ে এসেছিলো, ওই দিয়েই খাওয়া হয়ে গেছে। তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে, ওই জন্য আর কিছু দেখানো হয়নি। তো এখন ঘুম পেয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, তো এবার ঘুমিয়ে পড়বো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। আজকের মতো এই পর্যন্তই সবাইকে। আরও বসে হচ্ছে টিভি দেখছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাইকে টাটা।